मेरा नाम है एम ए अकबर। हम जनरल प्रैक्टिस करते हैं 49 गोराचंद रोड में, আয়ান মেডিকোজ में। নমস্কার। আজ আমরা স্টেরয়েড ওষুধের কারণে অসুবিধা কিভাবে পরিচালনা করতে হয় তা নিয়ে কথা বলবো। স্টেরয়েড গুলো অনেক সময় যথাযথ সময়ে প্রেসক্রাইব করা হয়, মানে যেমন আর্থ্রাইটিস, অ্যাজমা, শরীরে ইমিউনিটি পরিবর্তিত করে। একটু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলে অ্যাসিডিটি হয়, যা ত্বকের অসুস্থ অনুভব করতে পারে বা বুকের মধ্যে জ্বলন অনুভূতি সৃষ্টি করতে পারে। আচ্ছা, স্টেরয়েড গুলো পুরোদাহ কমাতে সাহায্য করে, তবে এগুলো অনেক সময় পকেটেও বহির্গত করতে পারে। এর কারণে হলো স্টেরয়েড গুলো পেটের মধ্যে অ্যাসিডিটি উৎপাদন বাড়ায় এবং সঙ্গেই দুর্গসামূলক বাধ্যতা দুর্বল করতে, যা অ্যাসিডিটি পকেটের দেওয়ালকে করতে আটকায়। এর ফলে মানুষ পরাশি খাবারের পরে তা পেটে বুকের মধ্যে জ্বলন বা অসহনীয়তা অনুভব করবে। এখন আপনি আপনার বুক জ্বলা বা গলা জ্বলন অনুভূত, টক ডেকার বা পেট ফোলা বা মুখ জাতীয় অনুভব করতে পারেন। কিছু অনুভব করতে পারেন ব্যথাও। যদি আপনার স্টেরয়েড ব্যবহার করার সময় এই লক্ষণগুলো অনুভব করেন, তবে সম্ভবত স্টেরয়েড পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এগুলো হয়। এখন এর মধ্যে স্টেরয়েড খাবারের জন্য নাস্তার সঙ্গে নিন ছোট নাস্তা। স্টেরয়েড সবসময় খাবারের পরে নিতে হয়, এটা নিয়ম। খাবারের পর অন্তত 30 মিনিট পরে দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে কি হয়, একটু হাঁটাচলা করতে হয়, যার ফলে খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায় আর বুকের মধ্যে জ্বলনটাও কিছুটা কমতে পারে। স্টেরয়েড খাওয়ার পরে জল খাওয়া অনেক জরুরি। জল খেলে কি হয়, আপনার অ্যাসিডিটা ডিজলভ হয়ে যায়, মানে অ্যাসিডিটি পাতলা করতে পারে, যার ফলে উত্তেজনাটা কমায়। আর কিছু খাবার অ্যাসিডিটি বাড়ায়, যেমন মশলাদার খাবার, টক খাবার, টমেটো, এগুলো অ্যাসিডিটি বাড়ায়। এগুলোকে অ্যাভয়েড করতে হবে, মানে এগুলোকে এড়িয়ে চলতে হবে। যেমন অটোমোবাইল বা জাতীয় হালকা জিনিস খেতে হবে। মদ বা ধূমপান থেকে অনেকটা দূরে থাকতে হবে। মদ ধূমপান করলে এগুলো আরো সমস্যাগুলো বাড়ে। যদি জীবনশৈলীর পরিবর্তন যথেষ্ট নয়, তবে ডাক্তার দেখাতে হয়। যদি এগুলো পরিবর্তন করার পরে ইমপ্রুভ না হয়, তখন ডাক্তার দেখাতে হয়। যদি আপনি এখন অনুভব করেন তখন পায়খানা, বমি বা ওই জাতীয় করে, তখন স্টেরয়েডের ডোজ কমাতে হবে বা এই হিসাবে সুপারিশ নিতে হবে।